নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে বিভাজন বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে আরামবাগের বিজেপির দৌলতপুর বিজেপির কার্যালয় থেকে, সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। আরামবাগ শহর জুড়ে কিন্তু এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করব। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। এই যে মৌন মিছিল, বিভাজন বিভীষিকা বিভাজন ও বিভীষিকা দিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে এবং যুব মোর্চার সভাপতি কার্তিক দত্তের নেতৃত্বে এই মৌন মিছিলটি সংগঠিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। লম্বা লাইন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে দেখাচ্ছি সবার হাতে কিন্তু জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা কিন্তু এই মুহূর্তে সকলের হাতে। সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের, যেটা আমরা বললাম। বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে এই মুহূর্তে আরামবাগের দৌলতপুর বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। আর সেই মৌন মিছিলে কিন্তু পুরুষদের পাশাপাশি কিন্তু অনেক মহিলারা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি সংবাদ লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, একদম দেখাচ্ছি লম্বা লাইন কিন্তু এই মুহূর্তে। এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। অজিত ছিল এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সকলের হাতে কিন্তু জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা মৌন মিছিল করছেন। ইতিমধ্যেই সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আমরা দেখাচ্ছি ছবিটা। এখানে কিন্তু নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। আমরা সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করছি এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং যুব মোর্চার সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা কার্তিক দত্তের সঙ্গে আমরা কিন্তু কথা বলবো। এই মুহূর্তে সেই ছবি সরাসরি সংসদের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিভাজন বিভীষিকা দিবসের স্মরণে এই মুহূর্তে মৌন মিছিল, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে মৌন মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।
এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এখানে এখানে পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও অংশগ্রহণ করেছেন এই বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ লাইভে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। স্মরণ এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি কীর্তিচন্দ্রপুর স্মরণ দিবস উপলক্ষে এই মুহূর্তে পদযাত্রা শুরু হবে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ লাইভে। আমরা কিন্তু আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত ব্যানার সঙ্গে নিচ্ছি, আসছি মোবাইল শুরু করে বলছি আজকে বিষয়টা যদি একটু ভারতবর্ষের ইতিহাসে 14ই আগস্ট 1947 আজকের দিনটি 14ই আগস্টের দিনটি একটি অন্ধকারময় দিন। আজকে দিনে যে বিভাজন হয়েছিল, যে দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আজকে আমরা প্রত্যেকেই অবগত আছি। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ আত্মীয় পরিজন হারা হয়েছিল। তো আজকের দিনটি একটি অন্ধকারময় দিন এবং আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে এটি দুঃখের দিন, যেখানে বিভাজন হয় ধর্মের ভিত্তিতে। বিভিন্ন মানুষকে আজকে এক দেশ থেকে অন্য দেশে উদ্বাস্তু হতে হয়েছিল। আজকের দিনটি আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা একটি মানুষের কাছে, আজকে সমাজের কাছে আমরা একটি বার্তা দিতে চাই আজকের দিনটা স্মরণ করার জন্য, অন্ধকারময় দিন। তাই আজকে আমরা জাতীয় পতাকা হাতে হাতে কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মৌন মিছিলের জন্য আমরা বেরিয়েছি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে। আজকে তো পাকিস্তান এবং বাংলাদেশের স্বাধীনতা, দেখুন সেটাই তো কথা, দেশ তো ভাগ হয়েছিল না, বিভাজন। এখনো কি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে আপনারা কি ভারতবর্ষের সামিল করতে চাইছেন? দেখুন, অখণ্ডতার জন্যই আমাদের লড়াই। ভারতবর্ষ ভেঙে 15টা দেশ হয়েছিল। আগামীতে যাতে ভারতবর্ষকে অখণ্ড করা যায়, ভারতবর্ষের অখণ্ডতার জন্যই আমাদের লড়াই। আগামী দিন যাতে ভারতবর্ষ অখণ্ড থাকে এবং ভারতবর্ষকে আমরা অখণ্ড করতে পারি, সেই স্বপ্ন নিয়েই আজকে আমরা এখনো বেঁচে আছি। কারণ ভারতবর্ষকে যেভাবে দিনের পর দিন টুকরো করা হয়েছিল, এটা আমাদের কাছে খুব অত্যন্ত বেদনার জিনিস। আগামী দিনে আমাদের মতো কার্যকর্তারা, আমাদের লক্ষ্য ভারতবর্ষ অখণ্ড একদিন হবে। একদিন যেমন রাম মন্দির হয়েছে 450 বছর 500 বছরের লড়াইয়ের পর, ভারতবর্ষ একদিন অখণ্ড হবে, এটা এই আশা নিয়ে আমরা বুকে বেঁচে আছি। ভারতবর্ষের অখণ্ডতার যেটা বলছেন, তাহলে যে চায়না আমাদের অরুণাচলকে নিজেদের দাবি করছে, সেইগুলোর ব্যাপারটা কিভাবে হবে? প্রতিটা বিষয়ে আজকে ভারতবর্ষ অখণ্ডতা রক্ষার লড়াই চলছে। ভারতবর্ষকে যাতে আর আগামী দিনে খণ্ডিত না করতে পারে কোনো বিদেশি শক্তি, কোনো টুকরো গ্যাং, তার জন্যই আমাদের লড়াই। ঠিক আছে, আমরা কথা বললাম আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্তের সঙ্গে। আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু মৌন মিছিল করা হবে। ঠিক তার আগে কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে নেবো, কেন এরপর মৌন মিছিল হবে। তো যেটা আমরা জানতে পাচ্ছি, আরামবাগের দৌলতপুর থেকে শুরু করে গৌরাটি মোড় পর্যন্ত এই মৌন মিছিলটি অনুষ্ঠিত হবে।
আমরা সরাসরি এই সংবাদ শুনলে লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার সঙ্গে একটু কথা বলবো। দেখাচ্ছি লম্বা লাইন, এই মুহূর্তে দেখাচ্ছি লম্বা লাইনটা। সবার হাতেই কিন্তু জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সবার হাতে জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন। দুটি লাইন করা হয়েছে, একদিকে মহিলা আর একদিকে পুরুষ। দেখাচ্ছি ছবি। দেখাচ্ছে এদিকটা কিন্তু মহিলাদের লাইন আর এদিকটা মহিলাদের লাইন। একদিকে মহিলা আর একদিকে পুরুষ। সকলের হাতেই কিন্তু জাতীয় পতাকা এবং সেই জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে যাত্রা যাত্রা চলছে। এই মুহূর্তে সরাসরি সংস্কৃতি লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার সঙ্গে একটু কথা বলবো। তিনি কি বলছেন এই বিষয়ে আমরা জেনে নেব। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সেই ছবি, মৌল মিছিলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভে। এই মুহূর্তে সরাসরি সমাচারের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবি, এই মুহূর্তে সরাসরি লাইভে সংবাদের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। মৌল মিছিল, একদম লম্বা লাইন, প্রচুর মানুষের সমাগম, কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি সংবাদ লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। দাদা মূলত আজকের বিষয়টা যদি বলেন, এখানে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস কেন করছে? আজকে 1947 সালে 14ই আগস্ট দেশের স্বাধীনতা দেয়া হয়েছিল দেশকে ভাগ করে। কিন্তু দেশ ভাগের পর যে বিভীষিকা সমাজের মধ্যে দেখা দিয়েছে, সেই বিভীষিকা আমাদের উত্তর প্রজন্ম সেটা জানে না। যেভাবে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো, তাদের নিজস্ব ভিটে মাটি ছেড়ে, গলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, সমস্ত কিছু ছেড়ে এক কাপড়ে কাঁদতে কাঁদতে জন্মভূমি ত্যাগ করে তারা আর অন্য জায়গায় অন্যত্র এলো। এই যে বেদনা, এই যে যন্ত্রণা, কোনো মানুষ এসে এখানে থাকার জায়গা পায়নি। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তারা খোলা আকাশের নিচে ঠেকেছে। তাদের কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, কারণ দেশ ভাগ হয়ে যাওয়ার পর তারা ওই দেশের নাগরিক থেকে এই দেশের নাগরিক হবে, সেই জন্যই তারা এখানে চলে এসছে। শুধুমাত্র বাঁচার তাগিদেই চলে এসছে, আর এখানে বেঁচে থাকতে পারবো এই আশা নিয়ে দেশ ভাগের সময় তারা চলে এসছে। এই যে বেদনাদায়ক পরিস্থিতি, এই যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি, সেটা আমাদের উত্তরসূরিরা জানে না। যারা এখন বর্তমান প্রজন্ম তারা জানে না। তারা জানে দেশ স্বাধীন হয়েছে, দুটো দেশ ভাগ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছিল যে 3টে ভাগে ভাগ হবে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং কিছু কিছু গণরাজ্য ছিল। সেই রাজ্যগুলো তারা দেশীয় রাজ্য, স্বাধীন রাজ্য হিসেবে পরিচিতি ছিল। তারা দেশ ভাগের পর একে একে
ভারতের সাথে মিলে গেছে। 370 ধারা উঠেছে। এখনো পর্যন্ত যেটা অস্তিত্ব ছিল, কাশ্মীরের রাজা হরি সিং যেভাবে আটকে রাখার পর 370 ধারা হয়েছিল, সেটাও বর্তমানে উঠে গেছে। এই যে দেশ ভাগ হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ জনবন্টন হয়নি। কিছু জনসংখ্যা এখানে রয়ে গেছে, কিছু জনসংখ্যা ওখানে রয়ে গেছে, কিন্তু যারা ওখান থেকে এখানে চলে এসছে, তাদের যে দুর্বিষহ জীবন, সেই যে বিভীষিকাময় জীবন, সেই জীবনকে স্মরণ করে রাখার জন্য আজকে আমরা স্মরণ দিবস হিসেবে রাস্তায় নেমেছি। আমরা মৌন মিছিল করব। মৌন মিছিল করে আমরা এখান থেকে গৌরহাটি পর্যন্ত যাব, ওখান থেকে তারপরে আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব। তো আমরা এটা কারণ আমাদের হচ্ছে দেশ বিভাগ আমরা কোনোভাবেই এখনো পর্যন্ত আমরা মেনে নিতে পারি না। কারণ হাজার হাজার হিন্দু তারা এখনো লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে। যেভাবে দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হলো, বাকিরা কেন এখনো লাঞ্ছিত হচ্ছে? আমরা চাইছি যে ওখানকার মানুষ যাতে আরো সুরক্ষিত থাকুক, আরো ভালোভাবে জীবনযাপন করুক। আজকে এখানে যারা আছে তারা সুরক্ষিত আছে, তারা শান্তিতে আছে, কিন্তু ওখানকার মানুষ আজ তো তারা শান্তি নেই। শুধুমাত্র দেশভাগের কারণে তাদেরকে লাঞ্ছনা যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এখনো তারা তাদের বাপ ঠাকুর দ্বারা ভিটে সেখানে জড়িয়ে পড়ে রয়েছে। একদম, এটা তো ঠিকই আছে। যারা বিভাজনের কথা বলছে তারা বারবার ভারতকে আক্রমণ করছে। পাকিস্তান বাংলাদেশ সবাইকে দেখা যাচ্ছে। সুতরাং এখন যে পরিস্থিতিতে ভাগ হয়েছে, ভাগ করে যাওয়ার পরও কিন্তু শান্তি নেই। তারা একে অপরের প্রতি প্রতিহিংসাপরণ হয়ে সন্ত্রাস চালাচ্ছে। সেটার কোনো খামতি নেই। কিন্তু দেশ বিভাগ যে হয়েছে, তাহলে ভাগের মানেটা কি হলো? এখনো যদি সেটা চলতে থাকে, এখনো সেই রেশিও চলছে। সেই জন্য বলছি, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা উত্তরসূরিরা জানতে পারুক আর জানুক। আমরা চাইছি যে যেখানেই নাগরিক হিসেবে বসবাস করুক না কেন, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই দেশকে। সেই দেশ যতদিন না সুরক্ষা দেবে, তখন এই দেশ ভাগের যে যন্ত্রণা জ্বালা, সেটা আজও পরিস্ফুট হবে মানুষের মধ্যে। আপনি কি মনে করেন যে পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর, সেখানে দাঁড়িয়ে যে পাকিস্তান যেভাবে আমাদের অন্যায়ভাবে কিছুটা অংশ পিওকে নিয়ে নিয়েছিল, সেটাকে ফিরিয়ে নেওয়া দরকার আমাদের? একদম তো। যেহেতু ভূস্বর্গ আমাদের রয়েছে, যেটা দখল করে রেখেছে, এখনো রয়েছে, সেটা ফিরিয়ে নেওয়া দরকার আছে। যেহেতু হ্যাঁ, যতদিন না আমাদের হচ্ছে, সেটার জন্য আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের মূল ভূখণ্ড ফিরে পাবো। এই ভারতবর্ষের যে অখণ্ড রূপ, সেই অখণ্ড রূপ আমরা ফিরে পেতে চাইছি। আগামী প্রজন্মের কাছে আমরা বলতে চাইছি, এই অখণ্ড রূপটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, অনেক ছোট ছোট টুকরো করে দেওয়া হয়েছে। সেই টুকরোর সমষ্টি যাতে মিল হয়, আবার অখণ্ড ভারত হবে, সেই আশা নিয়ে আমরা আমাদের মতো করে চলছি। আমরা এই মুহূর্তে কিন্তু মৌন মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। দেখাচ্ছি সেই ছবিটা, মৌন মিছিল সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। মৌন মিছিল এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। মৌন মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দাদা, ও দাদা, দাদা তুমি ভেতরে ঢুকে পড়ো না। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ লাইভে। মৌন মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দেখাচ্ছি একদম মহিলাদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। বিভাজন বিভীষিকা মৌন মিছিল স্মরণ দিবস উপলক্ষে সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ লাইভে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আমরা
শোনালাম কি কারণে বিভাজন বিভীষিকা দিবস পালন করা হয় আমাদের কিন্তু জানালেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।